নমস্কার বন্ধুরা, আজকে আমি ব্যালেন্সিয়ান সকাল চলে এসেছি। আজকে মায়ের ছুটি আছে, তো মাকে ডিসচার্জ করতে নিয়ে যাচ্ছি। তো তোমরা আমার সঙ্গে থাকো। এবার ট্রেনে উঠে কথা বলছি। তো আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, ট্রেন ঢুকে গেছে স্টেশনে। আমি এখন ব্যালেন্সিয়ানে 1 নম্বরে আছি, মগরা যাব। তো ট্রেন ঢুকছে, তোমরা সঙ্গে থাকো। আমি দেখো আবার মগরাতে নেমে আমি তোমাদের দেখাচ্ছি, আবার সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, ট্রেনে একটু আজকে ভিড় আছে আজকে, কেননা 31শে ডিসেম্বর আজকে আমাদের ব্যান্ডেল স্টেশনে ব্যান্ডেলে আজকে একটা ফেস্টিভ্যাল থাকে প্রতি বছর, সেটা তোমরা সবাই জানো। ট্রেনে ভিড়, চলো নেমে কথা বলছি। তো বন্ধুরা, আমরা এখন নেমে গেছি স্টেশনে। এই স্টেশনে বাইরে বেরোচ্ছি। দেখো মগরা স্টেশনে আমরা ওই পাশটা যাবো, 1 নম্বর 4 নম্বর দিকে যাব। তো আমরা এখন বাইরে বসে আছি, মানে রিসেপশন রুমে। তো ছুটির জন্য অপেক্ষা করছি। তো এরপরে আমরা মাকে যখন বের করবো তখন তোমাদের দেখাবো বের করে। আমার সঙ্গে থাকো তো। তো বন্ধুরা, এই দেখো এখানকার নার্সিংহোম সব কাগজপত্র নেওয়া হয়ে গেছে। ওই যে আমাদের অ্যাম্বুলেন্সটা ঢুকছে। এবার মাকে তুলে তখন কথা বলছি। আমি জানি না, কিছু নেই। এবার আপনি 30 টাকা কি আনবো বলে? আলু টালু কিছু নেই? না, আলু আনতে হবে। আলু 500 নিয়ে আসি। মাকে তো ভাত খাওয়াতে হবে এখন। হ্যাঁ, আর কি আনতে হবে? না নার্সিংহোম থেকে যখন নিয়ে আসলাম, দিদিরা বলছিল যে তোমাকে মাকে কি খাইয়ে নিয়ে যাবা, কিন্তু তখন তোমার অ্যাম্বুলেন্স চলে আমরা খাওয়াতে পারলাম না। তো ওনাকে কিছু খাওয়াতে হবে। তো ওখানে কি খাওয়াইছিল? সকালে কি খেয়েছিলাম? আর চার বিস্কুট। আচ্ছা, শোনো না, তাকে বাবা শুনে নাও, আমার কথা আগে কথা শুনে নাও আগে, কথাগুলো শোনো আগে। মাকে বসাবা, কিন্তু ভুল করে দাঁড় করাবে না এখন। না, উনি ইচ্ছা হলে বসানো যাবে, দাঁড় করানো যাবে না। এখন বসি না, এখন 2 দিন এরকম শুয়ে থাকবো। এখন একটুনি কাঁচা আছে তো অপারেশনটা, 2 দিন শুয়ে থাকুক, তারপর থেকে উনি বসবে, কিন্তু দাঁড়াতে পারবে না। এখন দাঁড়াতে গেলে সেলাইয়ের প্রবলেম হয়ে যাবে। আর তুমি ওষুধের নিয়ম জানো তো, কেমন কোন ওষুধ খাওয়ায়? তুমি এবার এই ওষুধের ওগুলো নিয়ে তুমি তোমার মতন সেটিং করে নাও, কখন কোন ওষুধ সেটিং করে নাও। শুধু ব্যথার ওষুধগুলো আমি নিয়ে আসছি কিনে, তারপরে তোমার ব্যথাটুকু খাই দেবো। কিন্তু কি বলতো, কালকে অন্যরা ফোন করতে বলেছে, ওই ড্রেসিং এর লোককে ওনারা বলে দেবে। তারপর আমরা এখানে যে আমাদের এখানে লোক আছে না, বিশাল বিদ্যালয় মন্দির, ওখানে ওকে ডেকে নেবো, ওই ড্রেসিং করবে। 50 টাকা করে নেবে, ড্রেসিং করতে করে দেবে। একটু চিনি আর চা নিয়ে আসি। দুধ দিয়ে খাই, চা দুধ দিয়ে খাওয়াইছিল ওখানে। লিকার চা, ওখানে দুধ দেবে না, ভুল করো না। আচ্ছা, লিকার চা করে দেন। দুধের কোনো জিনিস খেতে পারবো না। আর কাঠ জোগাড় করতে হবে, আমি কাঠ জোগাড় করছি। ওই অল্প শর্টকাটে করেন, বেশি ইয়ে নেই। শুধু ভাতটা হয়েছে, এই বাগান থেকে কাঠ পুড়িয়ে এনে। তাহলে ডিমের মামলেট করে দিই, আমি খেতে, তুমি শুকনো ঝোল করে দাও ডিমের মামলেট করে। হ্যাঁ, আজকে দিন তো নিয়ে এলাম, তখন পেঁয়াজ নিয়ে আসবে। তোমার 30 টাকা বাড়ছে তো, 30 টাকা আর চা একটু নিয়ে আসছি, আর পেঁয়াজ আলু আর 6টার দিন, তাই তো? তাই নিয়ে এই জন্য আসতে বলেছিলাম, যে এখন মাকে একটু তুই 4-5 দিন পারতি না, 30 মাকে থাকতে। আরে ওকে তো ও শম্পাও বললো যে তুমি এসে এখন তোমার মাকে থাকো 4-5 দিন। এখন তোমার দিদা লোক বাড়িতে কাজ করে, তোমার দিদা কি থাকতে পারবে? তুমি থাকো এসে। ও মোট কথা এখন আসবে না, কি বলবো। ও যদি এখন জোর জবস্তি আনে, ও তা বলছে, আমাকে বলছে ভাই আমি তাহলে কালকে যাবো, বিকেল চলে আসলে হবে। আমি তো এখন আসতে হবে না, তুই 2 দিন পরে যায়। কি বলবো, কিছু বলা আছে এখানে? জানি না তোর মেয়ের খবর। তো বন্ধুরা, এখানে আজকে এত অবধি ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমার সঙ্গে সাপোর্ট করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা আমার পাশে থাকো। এটাই বলে আমার ভিডিও শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।